স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার পর পশ্চিমবঙ্গের কাকদ্বীপ ও নামখানার ৯৫ জন মৎস্যজীবী আজ ঘরে ফিরেছেন। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী তাদের ১০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছেন। সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ গঙ্গাসাগরে সমুদ্রের ভাঙন থেকে কপিলমুনির মন্দিরকে বাঁচাতে কংক্রিটের বাঁধ তৈরি করা হবে। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তারিকুল ইসলামকে রাজ্য পুলিশের এসটিএফ নিজেদের হেফাজতে নিয়েছে। মালদায় তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনা খতিয়ে দেখতে ফরেন্সিক দল আজ সেখানে গেছে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্ক। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশ থেকে দেশে ফেরা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুপুরে গঙ্গাসাগরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। আর্থিক সাহায্য বাবদ তাঁদের হাতে ১০,০০০ টাকা এবং কিছু উপহারও তুলে দেন তিনি। পাশাপাশি বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার পর জলে ঝাঁপ দিলে যে মৎস্যজীবীর মৃত্যু হয়, তাঁর স্ত্রী পুতুল দাসের হাতেও ২ লক্ষ টাকার চেক তুলে দিয়ে মমতা নদীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া কোনো মৎস্যজীবীকেই দেশের জলসীমা অতিক্রম না করার পরামর্শ দেন। পরে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে কোনো মৎস্যজীবীর দুর্ঘটনায় মৃত্যু হলে মৎস্যজীবী বন্ধু প্রকল্পের আওতায় তার পরিবার ২ লক্ষ টাকার সহায়তা পাবে। একজনই মারা গিয়েছিলেন, তার পরিবারের হাতে আমরা ২ লক্ষ টাকা তুলে দিচ্ছি। তার কারণ সেও তো একটা মৎস্যজীবী ছিল, তার সংসার চলবে কি করে, সেই জন্য। এরপর আমি সব মৎস্যজীবী পরিবারকে, যারা ৯৫ জন জেল থেকে এসছেন, তাদের সকলের হাতে আমি ১০,০০০ টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে। নদী সমুদ্রে মাছ ধরতে গিয়ে যাতে কেউ হারিয়ে না যান তা নিশ্চিত করতে সব মৎস্যজীবীদের জন্য একটি বিশেষ ধরনের কার্ডের ব্যবস্থা করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য, বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার পর কাকদ্বীপ ও নামখানার বাসিন্দা ৯৫ জন মৎস্যজীবী আজ গঙ্গাসাগরে পৌঁছন। সমুদ্র তটে একটি অস্থায়ী ঘর তৈরি করে সেখানে তাদের চিকিৎসা ও খাবার ব্যবস্থা করা হয়। সমুদ্রের ভাঙন থেকে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরকে বাঁচাতে মন্দির কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ বিকেলে মন্দিরে পুজো দেওয়ার পর আশ্রমের প্রধান মহান্ত জ্ঞান দাসের সঙ্গে দেখা করে প্রাকৃতিক কারণে তৈরি হওয়া মন্দিরের সংকট নিয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের মমতা জানান, মহান্তের সঙ্গে তার কথা হয়েছে। সারা বছর ভক্তদের দান থেকে মন্দিরের যে আয় হয় তার ২৫% ব্যয় করে সমুদ্রে কংক্রিটের বাঁধ তৈরির বিষয়ে মন্দির কর্তৃপক্ষ সম্মত হয়েছেন। উল্লেখ্য, সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ সেখানে গেছেন। সাগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, মুড়িগঙ্গা নদীতে রাজ্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়াই সেতু নির্মাণ করবে। এর জন্য খরচ ধরা হয়েছে ১৫০০ কোটি টাকা। এই সেতু নির্মাণের কাজ শেষ হলে সাগরদ্বীপের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে গোসাবা পাথর প্রতিমা এবং হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী এই দুটি করে ব্লককে নিয়ে আলাদা সাব ডিভিশন বা মহকুমা তৈরির নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রী আগামীকাল গঙ্গাসাগরে এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি ফিরে যাবেন কলকাতায়। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। তালিকা অনুযায়ী মোট ভোটদাতার সংখ্যা ৭,৬৩,৯৬,০০০-এর কিছু বেশি। এর মধ্যে পুরুষ ভোটদাতা ৩,৮৭,৯৩,৯৩,০০০ এবং মহিলা ভোটদাতা প্রায় ৩,৭৬,০০,০০০। তৃতীয় লিঙ্গের ভোটদাতার সংখ্যা ১,১১১। অন্যদিকে সার্ভিস ভোটারের সংখ্যা ১,১০,৩০৬। গত ১ জানুয়ারি যাদের ১৮ বছর বয়স হয়েছে তাদের নামও তালিকায় যুক্ত করা হয়েছে। রাজ্য জুড়ে গত ২৮ আগস্ট বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ শুরু হয়। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় ১২ নভেম্বর। ১২ ডিসেম্বর পর্যন্ত চলে তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর কাজ। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার সংখ্যা চূড়ান্ত তালিকায় ১.৭৪% বৃদ্ধি পেয়েছে। আগামী ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর যাদের বয়স ১৮ হতে চলেছে তাদের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হয়ে গেছে বলে রাজ্য নির্বাচন দপ্তর জানিয়েছে। রাজ্যে আদিবাসীদের বর্তমান অবস্থা নিয়ে খোঁজ খবর নিতে রাজভবনের তরফে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমার গ্রাম নামে এই কর্মসূচি শুরু হতে চলেছে আগামীকাল। এর আওতায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন আদিবাসী গ্রামে যাবেন। তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে সহ অন্যান্য সুযোগ তারা পাচ্ছেন কিনা সে বিষয়ে তিনি খোঁজ খবর নেবেন বলে রাজভবন সূত্রের খবর।
রাজ্যে HMV ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। বেঙ্গালুরুতে দুজনের দেহে এই ভাইরাস মেলার পর এরাজ্যে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে জানান, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। মুখ্য সচিব মনোজ পান্ত ইতিমধ্যে এই নিয়ে বৈঠক করেছেন। তবে এরাজ্যে এখনো ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর নেই। যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় এবং জনগণকে রক্ষা করতে রাজ্য সরকার প্রস্তুত আছে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জঙ্গি যোগ সন্দেহে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী তারিকুল ইসলাম ওরফে সুমনকে নিজেদের হেফাজতে নিয়েছে পশ্চিমবঙ্গ STF। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটির সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে যে নাশকতার ছক কষেছিল বলে অভিযোগ উঠেছে। জঙ্গি সন্দেহে ইতিমধ্যেই যাদের ধরা হয়েছে তারিকুলকে তাদের মুখোমুখি বসিয়ে জেরা করবে অসম এবং রাজ্য পুলিশের STF এর আধিকারিকরা। তারিকুল জেলবন্দী থাকা অবস্থায় বিভিন্ন মডিউল পরিচালনা করেছিল বলে জানা গেছে। নওদা থেকে ধৃত সাজিবুল ও মুস্তাকিমকে তারিকুলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় STF। তার সঙ্গে হরিহরপাড়া থেকে ধৃত আব্বাস আলী ও মিনারুলের যোগাযোগের একটি সূত্র মিলেছে বলেও STF এর দাবি। আজ তাকে বহরমপুর আদালতে তোলা হলে 13 জানুয়ারি পর্যন্ত STF হেফাজতে পাঠানো হয়। মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনের 4 দিন পর ঘটনার তদন্তে গায়ে রাজ্যের ফরেন্সিক দল। গতরাতে ইংরেজবাজার শহরের মহানন্দা পল্লীর ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক দলের কর্তা চিত্রাক্ষ দে সরকার। ইংলিশবাজার থানা পুলিশ কর্তাদের নিয়ে আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, ঘুরে দেখেন টোটোর দোকান, নমুনা সংগ্রহ করেন বেশ কিছু। আগে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলা সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব এখনো অধরা। খুনের ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবাদ ও ধর্মীয় মেরুকরণের পথে প্ররোচিত না হওয়ার জন্য প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সন্ত্রাসবাদ কাউকে ছেড়ে কথা বলে না। সাম্প্রদায়িক শক্তি ও সন্ত্রাসবাদ কখনোই জনসাধারণের জন্য শুভ হতে পারে না, মানুষের ভালোও করতে পারে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার ছবি ব্যবহার করে অসাধু কিছু চক্র ঋণ দেওয়ার ব্যাপারে অসত্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন। তিনি আজ এক ভিডিও বার্তায় বলেন, একটি অ্যাপের মাধ্যমে এই মিথ্যে প্রচার চালানো হচ্ছে। শুধুমাত্র তিনি নন, দেশের বিভিন্ন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের ছবিও একইভাবে ব্যবহার করে ভুয়ো প্রচার করা হচ্ছে। এই নিয়ে তিনি দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে থেকে ঋণ দেওয়ার একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল। স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি। আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে। মালদার কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে 2টি শিশু আহত হয়েছে। এদের নাম আবাদিল খান ও রফিকুল খান। অন্যদিকে সায়েম খান নামে আরেকজন গুরুতর আহত। বেশ কিছুদিন ধরেই এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। মুর্শিদাবাদের জলঙ্গিতে ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ দমনে তৃণমূল কংগ্রেসের প্রধান ও তার দলবলের বিরুদ্ধে আন্দোলনকারীদের মারধরের অভিযোগে আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন পড়ুয়ারা। অবরোধ তুলতে গিয়ে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। জানা গেছে, গত শনিবার ওই বিদ্যালয়ে প্রথম দফা বিক্ষোভ হয়। সেই সময় বিদ্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয় খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছাত্রছাত্রীদের মারধর করেছিলেন বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামে শ্রীকান্তপল্লী এলাকায় বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। আজ সকালে নদীবাঁধ বরাবর বাঘের পায়ের ছাপ মৎস্যজীবীদের নজরে আসে। এরপরই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বন দপ্তরের নলগোড়া বিটের কর্মীরা। বাঘটির অবস্থান জানতে পায়ের ছাপ খতিয়ে দেখছেন তারা। জিনাত ফিরে যেতে না যেতেই রাজ্যে ফের বাঘ আসার খবরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছেন। গঙ্গাসাগরে আজ মেলার প্রস্তুতি খতিয়ে দেখে তিনি ওড়িশা সরকার যাতে উদ্ধারকারী দল পাঠায় সে ব্যাপারে বন দপ্তরকে নির্দেশ দিতে অনুরোধ করেন। মানুষের মধ্যে এই নিয়ে কোন রকম আতঙ্ক ছড়াতে দেবেন না বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। ইস্টবেঙ্গল 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একাদশ স্থানে। সপ্তম স্থানে থাকা মুম্বাই এফসির সমসংখ্যক ম্যাচে পয়েন্ট 14। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার পর পশ্চিমবঙ্গের কাকদ্বীপ ও নামখানার 95 জন মৎস্যজীবী আজ ঘরে ফিরেছেন। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL ফুটবলে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি। স্থানীয় সংবাদ শেষ হল।